সর্বজনীন পেনশনের জমানো অর্থ থেকে বাড়ছে ঋণ গ্রহণ। চাঁদার অর্থ থেকে ঋণ গ্রহণের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। অর্থ জমার ক্ষেত্রেও ভালো অঙ্কের মুনাফা পাচ্ছে গ্রাহক। 4টি স্কিমে এ পর্যন্ত জমা হয়েছে 200 কোটি টাকার বেশি। চলমান স্কিমগুলোর ইসলামিক ভার্সন চালুর বিষয়ে চলছে পর্যালোচনা। বিশ্লেষকরা বলছেন, সংস্কার উদ্যোগে টেকসই ভিত্তি দিতে রাজনৈতিক সরকার দরকার। সাধারণ মানুষদের মধ্যেও বাড়াতে হবে সচেতনতা। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। রাজধানীর পল্টন মোড়ের ফুটপাতে প্রায় 20 বছর ধরে ব্যবসা করেন মোহাম্মদ রাকিব। নানা ধরনের পণ্য বিক্রি করেই তার জীবন ধারণ। কিন্তু যা আয় হয় তা থেকে কি সঞ্চয় করা সম্ভব? শেষ জীবন নিরাপদ করতে চালু হয়েছে সর্বজনীন পেনশন ব্যবস্থা। নিম্নবিত্তদের জন্য সেখানে ভর্তুকিও দেয় সরকার। প্রশ্ন ছিল, পেনশন ব্যবস্থা নিয়ে কোনো ধারণা আছে? এখন আমাদের জন্য একটা সুবিধা সরকার থেকে ব্যবস্থা হবে, যদি আমরাই না জানি তাহলে জানবে কে? তো অবশ্যই আমাদেরকে ভালো মতো জানানোর দরকার, কিভাবে করলে কিভাবে হবে। দেশের বিপুল সংখ্যক মানুষেরই পেনশন কার্যক্রম নিয়ে তেমন জানাশোনা নেই। অংশগ্রহণ বাড়াতে উদ্যোগের কথা বলা হলেও সুফল মিলছে কমই। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা, এই 4টি স্কিমে এ পর্যন্ত জমা হয়েছে 200 কোটি টাকার বেশি। জমাকৃত এই অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ করেছে কর্তৃপক্ষ। মুনাফাসহ এখন বিনিয়োগের পরিমাণ 232 কোটি টাকা। ব্যক্তির জমা করা অর্থের 50% ঋণ দেবার সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। চাঁদা থেকে এ পর্যন্ত ঋণও নিয়েছে 670 জন। পেয়েছি 214 কোটি, বিনিয়োগ করেছি 232 কোটি। আমার বিনিয়োগকৃত ট্রেজারি বন্ড, ট্রেজারি বিলের ফেস ভ্যালু 235 কোটি। লোনের জন্য ক্রাইটেরিয়া হলো কমপক্ষে 1 বছর চাঁদা পরিশোধ অথবা অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থাকা। গেল অর্থ বছরে গ্রাহকদের জমাকৃত অর্থের লভ্যাংশ দিয়েছে পেনশন কর্তৃপক্ষ। সর্বোচ্চ লভ্যাংশের পরিমাণ প্রায় 12%। পেনশন স্কিম জনপ্রিয় করতে ইসলামিক ভার্সন চালুর সম্ভাবনা যাচাই করছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এতে আগ্রহ বাড়বে অনেকের। এদেশের যেহেতু 90% উপরে মানুষ ইসলাম ধর্মের অনুসারী, মুসলমান, প্রত্যেকটা স্কিমের একটা ইসলামিক ভার্সন চালু করার উদ্যোগ আমরা নিয়েছি। এর জন্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট এবং একজন ন্যাশনাল কনসালটেন্ট কাজ করছে। পেনশন স্কিমে যুক্ত থেকে মৃত্যুবরণকারী 22 জনের জমাকৃত চাঁদা উত্তরাধিকারের কাছে ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারি চাকরি পাওয়া 16 জনকেও ফেরত দেওয়া হয়েছে চাঁদার অর্থ। সকলকে অংশগ্রহণমূলকভাবে রাখতে হলে, এখান থেকে যথেষ্ট অ্যাট্রাকটিভ করতে হলে এবং সেই অনুযায়ী পেনশনারদেরকে প্রফিটের অংশ দিতে হলে আমার কাছে মনে হয় যে এটিকে শুধুমাত্র ইসলামী ধারায় বা ঘরানায় রাখার জন্য এটিকে অন্তর্ভুক্ত করা উচিত। এ ধরনের স্কিমগুলো পরিচালনা করার ক্ষেত্রে অনেক বেশি রাজনৈতিক অঙ্গীকারের দরকার হয়। সামাজিক সুরক্ষা যেহেতু সরকারেরও একটা রাজনৈতিক কর্মকাণ্ড, সুতরাং আমরা নতুন রাজনৈতিক সরকারের জন্য অপেক্ষা করতে বলবো। টেকসই পেনশন ব্যবস্থা গড়ে তুলতে সংস্কার পদক্ষেপ চলমান রাখার বিকল্প নেই। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।